এই হচ্ছে তেলাকুচা, খুব গুরুত্বপূর্ণ। যারা তেলাকুচা পাতা চিনেন আর কি, তাদের তো চিনানোর কিছু নেই। এখানে একটা ফল থাকে, আহ, এটা 12 মাসেই ধরে প্রায়। এই যে ফলটা দেখতে অ্যাকচুয়ালি পটলের মতো। আর এটার উপকারিতা অনেকেই জানেন, তারপর জানানো উচিত মনে করছি। রক্ত পরিশুদ্ধ করার জন্য এটার পাতা খুবই ভালো। যাদের ডায়াবেটিস প্রবলেম আছে, এটার যে পাতাটা আছে এটা শাক হিসেবে খেতে পারেন, সালাদ হিসেবে খেতে পারেন। আর এটার যে ফলটা, এটা পেকে যায়, খুব পেকে গেলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এর যে ফুল, এটা ফুলটা কিন্তু ভেষজ। সোজা কথা হচ্ছে এর শিকড় থেকে একদম ফুল, পাতা, ফল সব কিছুই ভেষজ। আপনারা এটা নিজেও খাবেন, প্লাস হচ্ছে আপনার যদি বাড়িতে মুরগি থাকে, মুরগিকে অনায়াসে দিবেন এবং মুরগি খায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিই। এটা পাতাটা ছিঁড়ে আমি দেখাচ্ছি যে মুরগি কিভাবে খায়। তাই না, নাও 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 নাও, আর একটু, গুড, নাও নাও নাও। আচ্ছা, আমি এখানে অনেকগুলো আগে ছিঁড়ে দিছি। এগুলো প্রায় খেতে খেতে পেট ভরা পায়, তো ভরা পেটে এটা খেতে চাচ্ছে না আর কি। তো সারাদিনে এরকম অনেক পাতাই ছিঁড়ে রাখি, ওরা বেশ ভালোভাবে খায়। এবং স্বাস্থ্যের যে অনেক ব্যাকটেরিয়া জনিত সমস্যা বা সিজনাল জ্বর, বা ওদের যে মুরগির যে প্রচণ্ড গরমে যে হাঁপিয়ে যায়, এই সমস্যাগুলো কিন্তু সলভ হয়। মাঝে মধ্যে পুদিনা পাতা দিই। তারপরে হচ্ছে তুলসী পাতা খুব বেশি পছন্দ করে, তুলসী পাতাও দেয়া যাবে। তা আপনারা আপনাদের বাড়িতে, ছাদে, বাগানে এই তুলসীর গাছটা তো রাখবেনই, এবং তেলাকুচা যেটা দেখালাম এই লতা গাছটাও রাখবেন। খুবই উপকারী, খুবই উপকারী। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।